বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার মিঠুনকে, থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, ৮ পুলিশ সদস্য আহত। রাজধানীর এলিফ্যান্ট রোড ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার মিঠুনকে নিউমার্কেট থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফ সহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার ২৪শে জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম চ্যানেল 24-কে এসব তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, বিমানে ফেরত পাঠানো হলো শত শত ব্যক্তিকে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইতিমধ্যে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বিমানযোগে দেশে পাঠানো হচ্ছে। এদিকে টিসিবির ৫৮,০০০ ফ্যামিলি কার্ড বাতিল। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৫৮,৪২৬টি টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল করেছে বরিশাল সিটি কর্পোরেশন। ৯০,০০০ কার্ডের মধ্যে এসব কার্ড সম্প্রতি বাতিল করা হয়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, মিথ্যা তথ্য দিয়ে নিয়ম ভেঙে এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে সব কার্ড বাতিল করা হয়েছে। এরপর জানাবো, ২৪-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আজ ২৪শে জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই অভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। এদিকে ১/১১-র পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। তাদের বলছি, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সীমান্তে হঠাৎ অপস অ্যালার্ট মহড়া শুরু বিএসএফের। বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে ১০ দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার ২২শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার করা লক্ষ্যে এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফের তরফ থেকে দেয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। শুক্রবার ২৪শে জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই অভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে নাসিরুদ্দিন বলেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় একদলীয় সংবিধান দিয়ে কখনোই সম্ভব নয়। আমাদের বহুদলীয় গণতন্ত্রকে একটি সংবিধান দিতে হবে। যেই সংবিধান তৈরিতে ২৪শে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে
আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ। সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেছেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার মিঠুনকে, থানা থেকে ছিনে নেওয়ার চেষ্টা, ৮ পুলিশ আহত। রাজধানীর এলিফ্যান্ট রোড ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার মিঠুনকে নিউমার্কেট থানা থেকে ছিনে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফ সহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার ২৪শে জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে। রমনা বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম চ্যানেল 24-কে সব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১০ই জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ১১ই জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার শিকার ব্যবসায়ী হলেন এহতেশামুল হক ৪২ ও ওয়াহিদুল হাসান দীপু। আহত ওয়াহিদুল এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, মাল্টিপ্ল্যান সেন্টারে ব্যবসায়ী মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। এর এহতেশামুল হক হচ্ছেন ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাল্টিপ্ল্যানের সামনে ৪ থেকে ৫ জন মিলে এহতেশামুল হককে চাপাতি দিয়ে আঘাত করছে। পাশে দাঁড়িয়ে আছে আরও ৬ থেকে ৭ জন। সবাই মুখোশ পরা চাপাতির আঘাতে এহতেশামুল রাস্তায় পড়ে যায়। এরপর তার উপর কোপ চালানো হয়। তিনি ওঠার চেষ্টা করতে থাকেন, কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন। তখন আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। আবারও তিনি ওঠার চেষ্টা করতে ব্যর্থ হন। হামলার সময় সড়কে পথচারী গাড়ি চলাচল করতে দেখা যায়, কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। ১.৫ থেকে ২ মিনিট হামলাকারীরা সটকে পড়ে। ১/১১-র পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। তাদের বলছি, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। শুক্রবার ২৪শে জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে সব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ভারতের দালাল আওয়ামী লীগের সিল মারার কথা চিন্তা করবেন না। দেশের অতন্দ্র প্রহরী বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না। বিএনপির এই নেতা বলেন, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। এই সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিএনপি কারোর বক্তব্যের দায়িত্ব গ্রহণ করে না। দেশকে বিভাজন না করতে বিভাজনের রাজনীতি